গল্পের শুরু হয় অত্যন্ত ভয়ঙ্কর এবং বিপজ্জনক ঘন জঙ্গল দেখিয়ে, যেখানে চারপাশে বিষাক্ত সাপে ভরা। সেখানেই ক্রিমসন নামের এক বিশাল ভয়ঙ্কর অ্যানাকন্ডা বাস করে। বলা হয় যারা সেই ভয়ঙ্কর অ্যানাকন্ডার এলাকায় পা রাখে তারা কখনো আর জীবিত ফিরে আসতে পারে না। গল্পের শুরুতে আমরা দেখতে পারি জেফ তার দুই সঙ্গীকে নিয়ে বোটে করে সেই ভয়ঙ্কর জঙ্গলে সাপ শিকার করতে যাচ্ছে। মূলত এই লোকগুলো বিষাক্ত সাপ ধরে শহরে বিক্রি করে, কিন্তু আজ তারা সবাই অ্যানাকন্ডার জঙ্গলের দিকে যাচ্ছে। নৌকার ক্যাপ্টেনও জেফকে ভীত মনে বলে সামনের এলাকাটা ভয়ঙ্কর অ্যানাকন্ডার, তাই সেখানে যাওয়াটা ঠিক হবে না। কিন্তু সে সেখানে হালকা হাসি দিয়ে বলে, তুমি শুধু আমাকে ওই জায়গায় পৌঁছে দাও এবং নিজের টাকা নিয়ে নৌকা ঘুরিয়ে চলে যাও। এখানেই আমরা জানতে পারি জেফ কোনো সাধারণ শিকারী ছিল না, সে ছিল স্নেকের এক্সপার্ট হান্টার। এবার তার টার্গেট ছিল জঙ্গলের রাজা ক্রিমসন অ্যানাকন্ডা। কিছুক্ষণ পরে তারা সেই জায়গায় চলে যায় যেখানে চারদিকে নিস্তব্ধতা বিরাজ করছে, যেন পুরো জঙ্গল কোনো বিপদের অপেক্ষায় আছে। এর মধ্যেই নৌকার ক্যাপ্টেন জেফ এর কাছে আরো টাকা দাবি করে। সে বলে যে এই জায়গা পর্যন্ত কাউকে নিয়ে আসা মানে নিজের মৃত্যুকে ডেকে আনা, তাই আমার আরো টাকা চাই। জেফ তার এইসব কথা শুনে চুপচাপ পকেট থেকে টাকা বের করে তার সামনে তুলে ধরে, কিন্তু ক্যাপ্টেন টাকা নেওয়ার জন্য দুই হাত বাড়ালেই জেফ জেনে বুঝে সেই টাকাগুলো নিচে ফেলে দেয়। নৌকার ক্যাপ্টেন যখন নিচে হয়ে হাসি মনে টাকাগুলো নিতে থাকে এবং জেফ এর দিকে যখন তাকায়, ঠিক তখনই জেফ তার গলায় ছুরি বসিয়ে দেয় এবং মুহূর্তের মধ্যেই তার গলা কেটে নদীর পানিতে ফেলে দেয়। নদীর পাড়ে দাঁড়িয়েই তার দুই সঙ্গী এই দৃশ্য দেখছিল এবং তারা এই দৃশ্য দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। এরপর জেফ তাদের কাছে চলে আসে এবং তাদেরকে হুমকি দিয়ে বলে, তোমরাও যদি আমার সাথে ধোঁকা দাও তাহলে তোমাদের হালও ঠিক এমনই হবে। এরপর তারা তিনজন সেই জঙ্গলের দিকে এগিয়ে যেতে থাকে এবং সেখানে একটু সামনে যেতেই একটি বিশাল বড় সাপের মূর্তি দেখতে পায়। জেফ এটা দেখে বুঝতে পারে যে এটাই ক্রিমসন অ্যানাকন্ডার এলাকা। অন্যদিকে জেফ এর দুই সঙ্গী সেখানে প্রচুর বিষাক্ত সাপ খুঁজে পায়। এটি দেখে তারা দুজনেই অনেক বেশি খুশি হয়ে যায় এবং তাড়াতাড়ি করে তারা সেই সাপগুলো ব্যাগের মধ্যে ভরতে শুরু করে, কারণ ব্ল্যাক মার্কেটে এই সাপগুলোর অনেক দাম। কিন্তু জেফ এর টার্গেট এই ছোট সাপগুলোতে ছিল না, তার টার্গেট ছিল এই জঙ্গলের সব থেকে বড় সাপ, অর্থাৎ ক্রিমসন অ্যানাকন্ডার। কিছুক্ষণ পরে তাদের এক সঙ্গী সাপে ভর্তি ব্যাগ নিয়ে তার নৌকার দিকে একা চলে যায়। তখনই তার চোখ পানিতে ভাসা একটি মাথাবিহীন লাশের উপর গিয়ে পড়ে এবং সে সেই লাশটি দেখে থমকে যায়, কারণ জেফ কিছুক্ষণ আগে যাকে মেরেছিল সেই লোকটির লাশ ছিল এটা। কিন্তু তখনই সেই লাশটি হঠাৎ পানির মধ্যে ডুবে যায়। এর পরের মুহূর্তেই দেখা যায় সেই পানির মধ্যে থেকে বিশাল কিছু একটা তার দিকে এগিয়ে আসছে। এই দৃশ্য দেখে সে তখন জঙ্গলের দিকে দৌড়াতে শুরু করে। ঠিক তখনই একটি বিশাল সাপ এসে তার উপর আক্রমণ করে বসে এবং তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে তার সকল হাড়গুলো চেপে ভেঙে ফেলে এবং তারপর সেই ভয়ঙ্কর অ্যানাকন্ডাটি তাকে জ্যান্ত গিলে ফেলে। অন্যদিকে আমরা তার অন্য সঙ্গীকে দেখি, যে কিনা সাপ ভর্তি ব্যাগ নিয়ে জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ সে একটি জায়গায় থমকে দাঁড়ায়। সে এমন কিছু একটা দেখেছে যেটা দেখে তার গায়ের লোম খাড়া হয়ে গিয়েছিল। আসলে সে সেই বিশাল অ্যানাকন্ডা সাপটিকে সে জঙ্গলে হামাগুড়ি দিয়ে যেতে দেখছিল। অ্যানাকন্ডাটি ধীরে ধীরে একটি গাছে উঠছিল এবং তার ফোলা পেট দেখে সে পরিষ্কারভাবে বুঝে গিয়েছিল যে অ্যানাকন্ডাটি জ্যান্ত কোনো মানুষকে গিলে ফেলেছে। সেই মুহূর্তে সে পালানোর আগেই তার বন্ধুকে তার সামনে সেই সাপটি বমি করে ফেলে দেয়। তার সঙ্গীর লাশ দেখে লোকটি ভীষণ ভয় পেয়ে যায়, কিন্তু পরের মুহূর্তেই সেই ভয়ঙ্কর সাপটি তার উপর হামলা করে এবং তাকে জাপটে ধরে। অ্যানাকন্ডাটি তখন তাকেও জোরে জোরে চাপ দিতে শুরু করে এবং তার প্রত্যেকটি হাড় ভাঙার শব্দ শোনা যাচ্ছিল এবং তারপর তাকেও গাছের সাথে পেঁচিয়ে তাকে জ্যান্ত খেয়ে ফেলে। এই সবকিছুই কিছুটা দূর থেকে জেফও দেখছিল, কিন্তু আশ্চর্যের বিষয় হলো নিজের সব সঙ্গীকে মরতে দেখেও জেফ একটুও ভয় পাচ্ছিল না, বরং সে আরো খুশি হচ্ছিল। আসলে জেফ এটাই চাচ্ছিল যে কেউ যেন ওই সাপটি টোপ হয়, যেন শিকার খাওয়ার সময় সে অন্যমনস্ক হয়ে পড়ে এবং সাপটিকে সে দ্রুত ধরে ফেলতে পারে। এরপর জেফ তার শটগান বের করে সেই অ্যানাকন্ডা সাপটিকে অজ্ঞান করার জন্য। জেফ যখন অ্যানাকন্ডা সাপের দিকে গুলি করতেই যাবে, ঠিক তখনই জঙ্গলের মধ্যে যেন আলাদা একটি চিৎকারের আওয়াজ শুনতে পাওয়া যায়। সেই অদ্ভুত আওয়াজ শোনার পরে সাপটি যেন তার টোপটি রেখে জঙ্গলের দিকে দ্রুত চলে যায়। এখন আসলে এমন কি আসতে চলেছিল যার কারণে জঙ্গলে থাকা সকল পশু পাখিগুলো ভয় পেয়ে গেল। এখানেই এই দৃশ্যটি শেষ হয় এবং এরপর আমাদের একটি সার্কাস শো দেখানো হয়, কিন্তু এখন এই সার্কাস প্রায় বন্ধ হওয়ার মুখে ছিল, কারণ এই সার্কাস এখন আর কেউ দেখতে আসছিল না। এরই মধ্যে সার্কাসের মালিকের কাছে বিল ইয়াগ নামের একটি লোক চলে আসে। সে সার্কাসের মালিককে টাকায় ঠাসায় একটি সুটকেস দেয় এবং সার্কাসে কাজ করা সমস্ত মানুষকে কিনে নেয়, কারণ সে থাইল্যান্ডে গিয়ে একটি নতুন সার্কাস শুরু করতে চেয়েছিল। সার্কাসের লোকগুলো বিল ইয়াগের কাছে এত টাকা দেখে অবাক হয়ে যায়, কারণ কয়েক বছর আগে পর্যন্ত বিল ইয়াগ অনেক গরিব ছিল এবং সে
সেও এদের সাথে কাজ করত, কিন্তু হঠাৎ সে কিভাবে এত বেশি ধনী হয়ে গেল সেটা কেউই বুঝে উঠতে পারছিল না। পরের দিন সকালে বিল ইয়াক সবাইকে নৌকার মাধ্যমে থাইল্যান্ড নিয়ে যাওয়ার পরিকল্পনা করে। যেহেতু সে সবাইকে কিনে নিয়েছিল তাই বাধ্য হয়ে সবাই তার কথা শুনে নৌকায় চড়ে বসে। এরপর নৌকার ক্যাপ্টেন নৌকা চালাতে শুরু করে। এরপর বিল ইয়াক চুপি চুপি বাথরুমে যায় এবং বাথরুমে বসে কাউকে কল করে। কলে সেই অপর প্রান্তের ব্যক্তিকে বলে, তোমার সমস্ত ডেলিভারি রেডি রয়েছে, তাই দ্রুত এই ডেলিভারিটি তোমার কাছে পৌঁছে যাবে। বিল ইয়াগের কথা শুনে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল এই নৌকায় থাকা সকল মানুষদের সাথে সে খারাপ কিছু করতে চলেছে। কিছু দূর যাওয়ার পরে তারা বুঝতে পারে যে নদীর রাস্তা পুরোপুরি বন্ধ রয়েছে। এটি দেখে ক্যাপ্টেন বলে যে আমরা অন্য রাস্তা দিয়ে যেতে পারি, কিন্তু সেই রাস্তা দিয়ে থাইল্যান্ড পৌঁছাতে অনেক বেশি সময় লাগবে। কিন্তু বিল ইয়াগ এই কথাটি মোটেও পছন্দ করে না। সে রাগের মাথায় ক্যাপ্টেনকে হুমকি দিয়ে বলে, যাই হয়ে যাক আমাদের সময় মতো থাইল্যান্ড পৌঁছাতেই হবে, কারণ ওখানকার শোয়ের টাকা সে আগেই অ্যাডভান্স নিয়ে নিয়েছে। সে বলে যে সময় মতো যদি শো না করতে পারে তাহলে তারা পুরোপুরি বরবাদ হয়ে যাবে। তখন নৌকার ক্যাপ্টেন বলে, তোমরা যদি দীর্ঘ পথ দিয়ে না যেতে চাও তাহলে আমার হাতে একটাই রাস্তা রয়েছে। এরপর ক্যাপ্টেন কন্টেনারের দিকে তাকিয়ে বলে, আমরা এটিকে বোমা দিয়ে উড়িয়ে দিব এবং এখানে রাস্তা তৈরি করে আমরা সামনের দিকে এগিয়ে যাব। বিল ইয়াগের ক্যাপ্টেনের এই কথাটা সঠিক মনে হয় এবং তখনই সেটাতে রাজি হয়ে যায়, কিন্তু তাদের বিন্দুমাত্র ধারণা ছিল না তারা কত বড় ভুল করতে যাচ্ছে। এরপর তারা কন্টেনারের মধ্যে বোমা ঢুকিয়ে দেয় এবং রিমোট চেপে সেখানে বিশাল বড় একটি বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের মাধ্যমে তাদের রাস্তা তো ক্লিয়ার হয়ে যায়, কিন্তু সেই কন্টেনারের মধ্যে থাকা বিষাক্ত সাপ তাদের বোটের উপর পড়তে থাকে। আসলে ওই সব কয়টা কন্টেনারে সাপে ভরা ছিল। এই অবস্থা দেখে নৌকায় হাহাকার পড়ে যায় এবং বোটের সবাই এদিক সেদিক দৌড়াতে থাকে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে পুরো নৌকায় বিষাক্ত সাপে ভরে যায় এবং সাপগুলো মানুষদের কাটতে থাকে। এরই মধ্যে লেনি নামের একটি মেয়ে সেখানে বুদ্ধিমত্তা দেখিয়ে পাইপের মাধ্যমে স্পিডে পানি ছেড়ে দেয়, যার ফলে নৌকায় থাকা সব সাপ সেই পানির স্পিডের কারণে নৌকা থেকে বাইরে পড়ে যায়। অন্যদিকে বিল ইয়াক ভয়ে বাথরুমে লুকিয়ে থাকে এবং এর পরের মুহূর্তেই উপরে থাকা ছাদ ভেঙে তার উপর প্রচুর বিষাক্ত সাপ পড়তে থাকে। এই অবস্থা দেখে সে ঘাবড়ে যায় এবং নিজের প্রাণ বাঁচাতে সরাসরি নদীতে ঝাঁপ দেয়, কিন্তু তখনই তার সামনে একটি বিপজ্জনক কিংকোবরা চলে আসে এবং যখনই তাকে কামড় দিতে যায় তখনই একজন লোক এসে সেই সাপটিকে পিষে মেরে ফেলে এবং বিল ইয়াগের প্রাণ বাঁচায়। এই ব্যক্তি আর কেউ নয় বরং জেফ। জেফ সেখানে থাকা সবার সাথে মিথ্যা বলে। সে বলে সে একজন ওয়াইল্ড এক্সপ্লোরার এবং জঙ্গলে একটি দুর্ঘটনার কারণে সে এখানে ফেসে গিয়েছিল। এরপর সার্কাসের এক লোক তার কান চেপে ধরে জোরে জোরে ব্যথায় চিৎকার করতে থাকে। তার কানের মধ্যে এত ভয়াবহ যন্ত্রণা হচ্ছিল যে সে ব্যথায় নিচে পড়ে যায়। এটি দেখে জেফ তার কাছে আসে এবং তার কানের মধ্যে মনোযোগ দিয়ে দেখতে থাকে। তখনই জেফ বুঝতে পারে তার কানের মধ্যে আসলে কি রয়েছে, তাই তার একটি আঙ্গুল কেটে সেখানে রক্ত বের হয়ে তার কানের সামনে গিয়ে ধরে। ঠিক পরের মুহূর্তেই আমরা দেখতে পারি তার কানের মধ্যে থেকে একটি সাপ বের হয়ে আসছে এবং সরাসরি জেফের আঙ্গুল কামড়ে ধরে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে সাপে কাটার পরেও জেফের কিছুই হচ্ছিল না। সে তখন মুহূর্তের মধ্যেই সেই সাপটিকে ধরে পানিতে ফেলে দেয়। এটি দেখে লেনি ভীষণ অবাক হয়ে যায়। সে তখন ভাবতে থাকে যে সাপে কাটার পরেও জেফের উপর বিষের কোনো কেন প্রভাব পড়লো না। আসলে লেনির সাপ সম্পর্কে ভালো ধারণা ছিল। সে জানতো কোনো মানুষের সাপের বিরুদ্ধে ইমিউনিয়ন তৈরি হলে তার শরীরে আগে থেকে প্রচুর পরিমাণে বিষ যেতে হয়, তবেই বিষ কাজ করা বন্ধ করে। লেনি এসব কথা বিল ইয়াককেও জানায় এবং জানায় জেফকে তার মোটেও সুবিধার মনে হচ্ছে না, কিন্তু বিল ইয়াক তার কথায় কোনো গুরুত্বই দেয় না। আরো সে বলে যে আমাদের জেফের উপর ধন্যবাদ দেওয়া উচিত, কারণ সে আমার এবং আমাদের এক সঙ্গীর প্রাণ বাঁচিয়েছে। অন্যদিকে জেফ নৌকার ক্যাপ্টেনের সাথে দেখা করে এবং সে তাকে প্রচুর টাকা দেয় এবং তাকে একটি মানচিত্র দেখিয়ে বলে, তুমি যদি আমাকে এই জায়গা অব্দি পৌঁছে দাও তাহলে তোমাকে আরো অনেক বেশি টাকা দেব। কিন্তু ক্যাপ্টেন যখনই সেই জায়গাটির নাম শুনে তখনই একটি বন্দুক বের করে জেফের দিকে তুলে ধরে। ক্যাপ্টেন তখন রাগের মাথায় জেফকে বলে, তুমি যদি দ্বিতীয়বার আবারও সেই জায়গায় যাওয়ার কথা বলো তাহলে আমি তোমাকে গুলি করে মেরে ফেলবো। আসলে ক্যাপ্টেনও সেই বিপজ্জনক জায়গা সম্পর্কে জানতো। সেখানে গ্রিনসম নামের বিপজ্জনক এক ভয়ঙ্কর অ্যানাকন্ডা বাস করত। এই কথা শুনে জেফ সেখান থেকে চলে যায়। অন্যদিকে নৌকার ক্যাপ্টেন নিশ্চিন্তে বসে মাছ ধরতে শুরু করে, কিন্তু তখনই হঠাৎ তার ফিশিং রডটি নিচ থেকে জোরে টান দেয়, যার ফলে সেটি তার হাত থেকে ফসকে নিচে পড়ে যায়। এখন ক্যাপ্টেন সেটাকে তোলার জন্য নিচে ঝোঁকে, কিন্তু তখনই কেউ তাকে পানির নিচে টেনে নিয়ে যায়। আসলে ক্যাপ্টেনকে পানির নিচে টেনে নেওয়া ব্যক্তি আর কেউ নয় বরং জেফ। জেফ পানির নিচেই ক্যাপ্টেনকে মেরে ফেলে। এরপর সেই পানির নিচেই ক্যাপ্টেনকে সেই বিশাল অ্যানাকন্ডাকে ডাকার জন্য তাকে টোপ হিসাবে ব্যবহার করে। কিছুক্ষণ
পর সবাই ক্যাপ্টেনকে খুঁজতে শুরু করে, কিন্তু তাকে কোথাও পাওয়া যাচ্ছিল না। এটি দেখে লেনির জেফ এর উপর সন্দেহ হতে শুরু করে এবং তাকে জিজ্ঞেস করে, ক্যাপ্টেন কোথায়? তুমি তাকে মেরে ফেলোনি তো? কিন্তু জেফ শান্ত গলায় তাকে বলে ক্যাপ্টেনের সম্পর্কে সে কিছুই জানে না। সে তাকে বলে যে এটি জঙ্গল, এখানে মানুষ নিখোঁজ হওয়া স্বাভাবিক ব্যাপার। তখনই হঠাৎ পুরো জঙ্গলে অদ্ভুত শোরগোল শোনা যেতে থাকে। সমস্ত পশু পাখি ভয় পেয়ে পালাতে শুরু করে। এটি দেখে সবার বুক কেঁপে ওঠে। তখনই তারা পানির নিচ থেকে এক অদ্ভুত নাড়াচাড়া শুনতে পায়। এই অবস্থা দেখে এক ব্যক্তি তখন জিজ্ঞেস করে আসলে এটি কি হচ্ছে, কিন্তু তখনই জেফ হাসি মুখে বলে বড় কিছু আসতে চলেছে। জেফ এর মুখের হাসি দেখে বোঝাই যাচ্ছিল সে এই বিপদেরই অপেক্ষা করছিল। তখনই আমরা দেখতে পারি নদীর মধ্যে এক বিশাল অ্যানাকন্ডা জেফ এর বিছানো সেই টোপের দিকে এগিয়ে আসতে থাকে এবং পরের মুহূর্তেই জেফ এর লাগানো সেই ফিশিং রডটি জোরে জোরে এদিক সেদিক যেতে শুরু করে। এখন জেফ সেই বিশাল অ্যানাকন্ডাটি ধরার জন্য ফিশিং রডটি শক্ত করে চেপে ধরে, কিন্তু সেই বিশাল অ্যানাকন্ডা এত সহজে জেফ এর জালে ধরা পড়ছিল না। ঠিক সেই মুহূর্তেই সেই ভয়ানক অ্যানাকন্ডা পানির উপরে চলে আসে। এটি দেখে বোটে থাকা সবাই অনেক ভয় পেয়ে যায়। এরই মধ্যে সেই বিশাল অ্যানাকন্ডাটি জেফ এর হাতের দড়ি ধরে টান দেয়, সেই কারণে জেফ নদীতে পড়ে যায়। এরপর সেই বিশাল সাপটি জেফকে পানির মধ্যে নিয়ে এদিক সেদিক আছাড় মারতে শুরু করে, কিন্তু জেফও হার মানার পাত্র ছিল না। সে কোনো মতে পাশে থাকা একটি বোটের উপর গিয়ে উঠে বসে এবং অ্যানাকন্ডার সেই ফাঁদের রশিটি সেই নৌকায় বেঁধে দেয়। এরপর জেফ তার হাতে একটি ধারালো অস্ত্র নিয়ে অ্যানাকন্ডার উপর হামলা করতে থাকে, কিন্তু তার আঘাতে এই বিশাল সাপের উপর বিশেষ কোনো প্রভাব পড়ে না। এর পরের মুহূর্তেই অ্যানাকন্ডাটি জেফকে ধরে ফেলে এবং সেই নৌকার সাথে পেঁচিয়ে পানির মধ্যে ডুবাতে শুরু করে। দূরে দাঁড়িয়ে থাকা সবাই এটি দেখে অনেক ভয় পায়। তারা ভেবেছিল জেফকে মেরে ফেলেছে। এর পরের মুহূর্তেই দেখতে পায় জেফ পিছন থেকে সাঁতরে আবারও নৌকায় ফিরে আসে। এটি দেখে সবাই অনেক অবাক হয়ে যায়। এখন জেফ সেই পানির মধ্যে অ্যানাকন্ডাটিকে খুঁজতে থাকে, কিন্তু তার বিন্দু পরিমাণ ধারণা ছিল না এখন সেই বিশাল সাপটি পানিতে নয় বরং তাদের পিছনেই রয়েছে। ঠিক সেই মুহূর্তেই তাদের সামনে ক্যাপ্টেনের লাশ বমি করে ফেলে দেয়। ক্যাপ্টেনের লাশ দেখে তখন সবাই ভীষণ ভয় পেয়ে যায় এবং তারা সবাই নিজেদের প্রাণ বাঁচানোর জন্য এদিক সেদিক দৌড়াতে শুরু করে। এই ফাঁকে অ্যানাকন্ডাটি ঘরের মধ্যে থাকা দুইটি সার্কাসের লোকের উপর হামলা করতে যায়, কিন্তু তখনই যে পিছন থেকে ধারালো অস্ত্র নিয়ে সাপটির উপর হামলা করে। এতে অ্যানাকন্ডাটি আরো বেশি ক্ষেপে যায়, তাই তখন জেফ এর দিকে এগোতে শুরু করে, কিন্তু জেফ নিজেকে বাঁচিয়ে সেই অ্যানাকন্ডার কাছ থেকে লুকিয়ে পড়ে এবং সেই বিশাল সাপটিও তার পিছু ছাড়ে না। তাই তাকে খুঁজতে খুঁজতে নৌকার ভিতরে সাপটি ঢুকে পড়ে। অন্যদিকে নৌকার ভিতরে সার্কাসের লোকেরা ভয়ে আলাদা আলাদা জায়গায় লুকিয়েছিল। ভাগ্যক্রমে সেই অ্যানাকন্ডাটি বিল ইয়াক এবং ডায়নাকে দেখতে পায় না এবং সেই বিশাল সাপটি তাদের উপর থেকে হামাগুড়ি দিয়ে জানলা থেকে বাইরে বের হয়ে যায়। এরই মধ্যে সেই ভয়ঙ্কর অ্যানাকন্ডাটি লোকজনদের খুঁজতে খুঁজতে বাথরুমের দিকে এগিয়ে যায়, যেখানে সে একটি বাচ্চা এবং জিয়াওকে দেখতে পায়। তাদের দেখা মাত্রই সে তাদের উপর হামলা করে, কিন্তু দুজনেই কোনো মতে নিজেদেরকে বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তখন লিনিও একটা বন্দুক হাতে নিয়ে তাদের কাছে পৌঁছে যায়। এরপর যখন লিলির উপর সেই বিশাল অ্যানাকন্ডাটি হামলা করতে যায়, তখনই জিয়াও তার বুদ্ধিমত্তা দেখিয়ে তার মাথার সামনে একটি মটকা ধরে দেয়। এরপর সেই বিশাল অ্যানাকন্ডার মাথাটি সেই মটকার ভিতর আটকে যায়। এখন সেই বিশাল সাপটি নিজের মাথা মটকা থেকে বের করার জন্য ছটপট করতে থাকে। এই হট্টগোলের মধ্যে সেখানে থাকা কেরোসিন এবং ডিজেলের বোতল পড়ে যায়। অন্যদিকে অ্যানাকন্ডাটি পুরো বেসামাল হয়ে তার মাথায় এদিক সেদিক আছাড় মারতে থাকে এবং শেষে সে নিজের মাথা থেকে সেই মটকাটি ভেঙে ফেলে এবং তার মাথা বেরিয়ে আসে, কিন্তু মুক্ত হতেই পিছন থেকে জেফ তার গলায় ফাঁস লাগিয়ে দেয়। এখন জেফ সেই অ্যানাকন্ডাটিকে ধরে ফেলার আগে নিচে পড়ে থাকা কেরোসিন আর ডিজেলের মধ্যে আগুন ধরে যায় এবং দেখতে দেখতে সেই আগুন পুরো নৌকায় ছড়িয়ে পড়ে এবং কয়েক সেকেন্ড পর সেই আগুনগুলো নৌকায় থাকা বোমার দিকেও এগিয়ে যায় এবং নৌকায় জোরালো বিস্ফোরণ ঘটতে শুরু করে। পরের মুহূর্তেই নৌকার মধ্যে সবথেকে বিশাল বিস্ফোরণ ঘটে। এই কারণে সবাই নৌকা থেকে পানিতে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু জেফ সেই অ্যানাকন্ডার গলায় দড়ির ফাঁস লাগিয়ে রেখেছিল, সেই কারণে সাপটি ওখান থেকে বের হতে পারে না এবং আগুনে ওখানেই পুড়ে মারা যায়। অন্যদিকে বাকিরা কোনো মতে সাঁতরে নদীর তীরে পৌঁছে যায় এবং সেই জ্বলন্ত নৌকা দেখে বিল ইয়াক কাঁদতে শুরু করে, কারণ এখন আর তারা সময় মতো থাইল্যান্ড পৌঁছাতে পারবে না। অন্যদিকে সার্কাসের বাকি লোকেরা ভীষণ ভয় পেয়ে গিয়েছিল, কারণ এখন তারা জঙ্গলে ফেসে গিয়েছে এবং তাদের এখান থেকে ফিরে যাওয়ার মতো কোনো নৌকাও অবশিষ্ট ছিল না। কিন্তু লিনি সেখানে বুঝতে পেরেছিল এই সবের পিছনে দায়ী ছিল একমাত্র জেফ। লিনি রাগের মাথায় জেফকে বলে সে এই মানুষদের নৌকাকে একটি টোপের মতো ব্যবহার করেছে, আর সে যদি এমনটা না করতো তাহলে এতগুলো মানুষ কখনোই এই
এই বিপদে পড়তো না। কিন্তু জেফ তার কথা শুনে মোটেও ভয় পায় না। এরপর সে বলে, তোমাদের কি কোনো মোটেও ধারণা আছে একটি বিশাল অ্যানাকন্ডার দাম কত? এবং বলে, যদি তোমরা সেটাকে ধরতে আমাকে সাহায্য করতে তাহলে আমরা সবাই কোটিপতি হয়ে যেতাম। টাকার নাম শুনতেই বিল ইয়াগের চোখ চকচক করতে শুরু করে। সে তৎক্ষণাৎ থাইল্যান্ড যাওয়ার পরিকল্পনা বাতিল করে দেয় এবং দৌড়ে জেফের কাছে আসে। বিল ইয়াগ বলে যে সে জেফের সঙ্গে আছে এবং জেফকে সে জিজ্ঞেস করে ওই অ্যানাকন্ডাকে ধরতে তাদের কি করতে হবে। এরপর জেফ একটা ম্যাপ বের করে এবং সবাইকে বলে, যদি তোমরা আমাকে এই অ্যানাকন্ডাটি ধরতে সাহায্য করো তাহলে আমি তোমাদের সবাইকে এই রাস্তা দিয়ে একদিনের মধ্যে থাইল্যান্ড পৌঁছে দিব। এটি শুনে সেখানে থাকা সবাই প্রায় তার কথায় রাজি হয়ে যায়। কিন্তু লেনির জেফের উপর একদমই বিশ্বাস ছিল না, তাই সে সরাসরি তার সঙ্গে যেতে না করে দেয়। তখনই হঠাৎ সার্কাস টিমের একটি মেয়ের শরীর খারাপ হতে শুরু করে। তখন বিল ইয়াগ তার কাছে গিয়ে তার কাঁধ পরীক্ষা করে দেখে একটি ভয়ানক বিষাক্ত মাকড়সা তাকে কেটেছে, যার বিষে সে মারাও যেতে পারত। এটি দেখে জেফ বাকিদের বলতে শুরু করে তার কাছে এমন ওষুধ আছে যেটা মেয়েটির প্রাণ বাঁচাতে পারে এবং সেই ঔষধটি তার নৌকায় রাখা আছে এবং যদি তারা মেয়েটিকে বাঁচাতে চায় তাহলে তাকে নৌকায় পৌঁছে দিতে হবে। এখন অনিচ্ছা সত্ত্বেও মেয়েটির প্রাণ বাঁচানোর জন্য লিনি তার সঙ্গে যেতে রাজি হয়। এরপর সবাই জঙ্গলের ভিতর যাত্রা শুরু করে। কয়েক ঘন্টা হাঁটার পর যখনই এক ব্যক্তি নদীর পানি খেতে যায় তখনই তাকে জেফ আটকে ফেলে। জেফ তখন সবাইকে বলে, এই নদীর পানি ভুল করেও কেউ কখনো পান করো না। সে তখন জানায় এই পানির মধ্যে এমন সব বিপজ্জনক পোকা থাকে যে পানি খাওয়ার সঙ্গে সঙ্গে তার শরীরের ভিতর চলে যায়, আর তারপর সেই পোকাগুলো মানুষের শরীরের ভিতর গিয়ে এমন সব তৃষ্ণা তৈরি করে দেয় যে পানি খেতে খেতে সে নিজেকেই পানির মধ্যে ডুবিয়ে মেরে ফেলে। এরপর পথে যেতে যেতে তাদের অনেক ক্ষুধা পেয়ে যায়। এরই মধ্যে জেফ একটি গুহার মধ্যে থেকে একটি সাপ ধরে ফেলে। এরপর তারা সেই সাপটির বিষ বের করে দেয় এবং রান্না করে খেয়ে ফেলে। কোনো মতে খাবার খেয়ে তারা আবার যাত্রাপথে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর রাত হয়ে যায় এবং তারা সবাই একটি পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নেয়। অন্যদিকে জেফ একা বসে তার ম্যাপে আঁকা বিশাল অ্যানাকন্ডার দিকে তাকিয়ে থাকে। তখনই তার মনে পড়ে যখন সেই বিশাল অ্যানাকন্ডাটি তার উপর হামলা করেছিল তখন তাকে মেরেই ফেলতো, কিন্তু তখনই যে বুদ্ধিমত্তা দেখিয়ে পাশে রাখা একটি কাঠের বক্সের মধ্যে লুকিয়ে পড়ে এবং বক্সটি যেহেতু একটি ঢালু জায়গায় রাখা ছিল তাই সে বক্সটিকে ধাক্কা দিয়ে নদীর তীরে নিয়ে যায়। কিন্তু নিচে পৌঁছানোর পর জেফ সেই বক্স থেকে বেরোনোর চেষ্টা করে, তবে দুর্ভাগ্যবশত সে ওই বক্সেই আটকে যায় এবং অনেক সময় পর্যন্ত জেফ ওই বক্সেই বন্দি থাকে। এরপর বিল ইয়াগ এবং তার সঙ্গীরা ওখানে পৌঁছায়। তারা তখন রাস্তা পরিষ্কার করার জন্য ডাইনামিক বোম দিয়ে ওখানের কন্টেনার গুলো উড়িয়ে দেয়, আর তখন সেই বিস্ফোরণের কারণে জেফ সেই বক্স থেকে বের হতে পারে। এরপর দৃশ্যটি আবার সেই বর্তমানে চলে আসে যেখানে জেফ সেই ম্যাপটিকে দেখছে। এরপর বিল ইয়াগ তার কাছে আসে এবং তাকে জিজ্ঞেস করে সে কি সত্যি ওই বিশাল অ্যানাকন্ডাটিকে ধরতে চায়। তখন জেফ তাকে বলে এটি কোনো সাধারণ অ্যানাকন্ডা নয়, এটি হলো জঙ্গলের রাজা। সে তাকে বলে জঙ্গলের প্রতিটি প্রাণী তাকে ভয় পায় এবং তার মতো বিশাল অ্যানাকন্ডাকেও সে মেরে ফেলেছে। জেফ বলে যে যদি তারা তাকে ধরতে সফল হয় তাহলে তারা রাতারাতি মিলিনিয়ার হয়ে যাবে। টাকার কথা শুনে বিল ইয়াগো সঙ্গে সঙ্গে তাকে বলে সে ওই বিশাল অ্যানাকন্ডাকে ধরতে পুরোপুরি সাহায্য করবে। এরপর গভীর রাত হয়ে যায় এবং সবাই ঘুমিয়ে পড়ে, কিন্তু তখনই সার্কাস টিমের একজন লোকের হঠাৎ ঘুম ভেঙে যায়। সে উঠে দেখে যে তার ভাই সেখানে নেই। এরপর সে তাকে খুঁজতে খুঁজতে গুহা থেকে বেরিয়ে আসে এবং সে নদীর তীরে পৌঁছে যায়, কিন্তু সেখানে পৌঁছে সে যা দেখে তাতে তার জ্ঞান হারানোর অবস্থা হয়। আসলে তার ভাই নিজেকে নদীর পানিতে ডোবানোর চেষ্টা করছিল। লোকটি তাকে সঙ্গে সঙ্গে থামানোর চেষ্টা করে, কিন্তু তার ভাই তখন তার একটি কথাও শোনে না। এরপর তার নজর তার ভাইয়ের নাকের উপর পড়ে। তখন সে দেখতে পারে তার নাকের মধ্যে থেকে অদ্ভুত সব পোকা বেরিয়ে আসতে থাকে। এটি দেখে সে ভালোভাবে বুঝতে পারে তার ভাই সেই নদীর পানি পান করে ফেলেছে, আর জেফ তাদের আগেই বলেছিল এই পানিতে থাকা পোকা মানুষের শরীরে ঢুকে এমন তৃষ্ণা দেয় যে তাকে সেই পানির মধ্যেই ডুবিয়ে মেরে ফেলে, এবং পরের মুহূর্তে ঠিক তেমনটাই ঘটে। তার ভাই নিজেকে পানিতে ডুবিয়ে মেরে ফেলে। তখন সে নিজের ভাইয়ের মৃত্যু দেখে সে পুরোপুরি ভেঙে পড়ে। তখন কাঁদতে কাঁদতে আবারও সেই গুহার ভিতর চলে যায়। পরের দিন সকালে আবারও তারা সেই যাত্রাপথে বেরিয়ে পড়ে এবং হাঁটতে হাঁটতে তারা অবশেষে একটি নদীর পাড়ে চলে যায়, কিন্তু এখনো সেই তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য তাদের সবাইকে নদীর পথ দিয়ে হেঁটে পার করতে হবে। শুরুতে তারা সবাই নদীর মধ্যে নামতে ভয় পাচ্ছিল, কিন্তু অন্য পথ না থাকায় বাধ্য হয়ে তারা সেই নদীর পথে নেমে যায়। পানির মধ্যে দিয়ে হঠাৎ একটু এগোনোর পরে একটি ছেলে নিচের দিকে ইশারা করে। তখন দেখতে পারে তাদের চারপাশে একটি বিশাল অ্যানাকন্ডা ঘিরে ফেলেছে। এরই মধ্যে তাদের এক সঙ্গী যার ভাই গতকাল রাতে মারা গিয়েছিল সে ভয়ে সবার পেছনে
হাঁটছিল, কিন্তু তখনই পিছন থেকে একটি বিশাল অ্যানাকন্ডা তার উপর হামলা করে এবং শক্ত করে তাকে পেঁচিয়ে ধরে। এটি দেখে লেনি তাকে বাঁচানোর জন্য এগিয়ে যায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল, কারণ ওই অ্যানাকন্ডাটি তার সমস্ত হাড়গোড় ভেঙে দিয়েছিল। পরের মুহূর্তেই তাকে পানির মধ্যে পেঁচিয়ে নিয়ে যায়। এটি দেখে নিজেদের প্রাণ বাঁচানোর জন্য পানির মধ্যে থেকে তারা দ্রুত দৌড়াতে শুরু করে। কিছুক্ষণ পর তারা সবাই অবশেষে জেফ এর নৌকায় চলে যায়, যেখানে জেফ তার কথা অনুযায়ী মেয়েটিকে সেই অ্যান্টিডোট দিয়ে দেয় যাকে কিনা সেই বিষাক্ত মাকড়সা কেটেছিল। এখন এখান থেকে থাইল্যান্ডের স্থলভাগও বেশিটা দূরে ছিল না, তাই সবাই সেখান থেকে বের হওয়ার প্রস্তুতি নিতে থাকে। কিন্তু তখনই জেফ তাদের সবাইকে থামিয়ে দেয়। আসলে জেফ এই মানুষগুলোকে এখানে এই জন্যই এনেছিল যাতে সে এদের সেই বিশাল অ্যানাকন্ডা টোপ হিসাবে ব্যবহার করতে পারে। জেফ সবাইকে বলে যে সে তার কথা রেখেছে এবং সবাইকে সহি সালামত এখানে নিয়ে এসেছে। এখন তাদের পালা, তাদেরকেও জেফকে সাহায্য করতে হবে। তখনই সেখানে থাকা সেই বাচ্চাটি বলে যদি তার সাহায্য সেই বিশাল অ্যানাকন্ডাটিকে ধরাতে হয় তাহলে তারা তাকে কখনোই সাহায্য করবে না। এই কথা শোনা মাত্রই জেফ তার বন্দুক বের করে নেয়। অন্যদিকে বিল ইয়াগও তার চাকু বের করে সমর্থন করতে থাকে। বিল ইয়াগ তাদেরকে বলে জেফ যা বলছে তাদেরকে তা মানতেই হবে। লিনি রাগ হয়ে বলে তোমরা কি পাগল হয়ে গেছো? ওই বিশাল অ্যানাকন্ডাটিকে ধরা অসম্ভব এবং তারা নিজেদের জীবন নিজেরাই বিপদে ফেলছে। তখন জেফ তাকে বলে ঠিকই বলেছো, ওই অ্যানাকন্ডাকে ধরা কঠিন কিন্তু অসম্ভব নয়। সে বলে যে যখন বিশাল অ্যানাকন্ডাটি তার টোপ খেতে ব্যস্ত থাকবে এবং তার ধ্যান অন্যদিকে থাকবে তখনই সেই সাপটিকে ধরা সম্ভব। এরপর বিল ইয়াক তাদের সার্কাসের দুই সঙ্গীকে বেঁধে ফেলে যাতে তাদের দুজনকে টোপ হিসাবে ব্যবহার করতে পারে। এটি দেখে ছোট বাচ্চাটি বিল ইয়াককে বলে সে কেন এমন করছে, যদি সবাই মারা যায় তাহলে তার সার্কাসে পারফর্ম করবে কে? কিন্তু এই কথা শুনে বিল ইয়াক জোরে জোরে হাসতে থাকে। সে বলে যে এরা কি কখনো ভেবে দেখেছে মাত্র কয়েক বছরে আমি এত ধনী কিভাবে হয়েছি? তারপর সে তার আসল সত্য জানায়। সে বলে যে তাদের থাইল্যান্ডে সার্কাস করাতে নিয়ে যাচ্ছিল না, বরং তাদের সমস্ত বডি পার্টস বিক্রি করে টাকা ইনকাম করতে চেয়েছিল, আর এটাই ছিল তার আসল ব্যবসা। কিন্তু এখন সে তার পরিকল্পনা পুরোপুরি বদলে ফেলেছে, কারণ সে জানতে পেরেছে সেই বডি অর্গানস বিক্রি করার থেকেও বিশাল অঙ্কের টাকা পেত সেই বড় সাপটি ধরতে পারলে। এরপর আমরা সেই দুই লোককে দেখি যাদের অ্যানাকন্ডার টোপ হিসাবে বিল ইয়াক আর জেফ বেঁধে রেখেছিল। তারা দুজনেই ভয়ে থরথর করে কাঁপছিল। কিছুক্ষণ পর একটি বিশাল অ্যানাকন্ডা তাদের দিকে ধীরে ধীরে আসতে থাকে। অন্যদিকে দূরে দাঁড়িয়ে বিল ইয়াক এগুলো সব মজা করে দেখছিল। আসলে সে অপেক্ষা করছিল যখনই সেই ভয়ঙ্কর অ্যানাকন্ডাটি তার টোপের উপর হামলা করবে তখনই সে সেই তার জালের মাধ্যমে অ্যানাকন্ডাটিকে ধরে ফেলবে। কিন্তু তার বিন্দু পরিমাণ ধারণাও ছিল না যে ঠিক তার উপরে অন্য একটি অ্যানাকন্ডা হা করে রয়েছে। সে তখন সেটিকে দেখার আগে তার উপর সেই বিশাল অ্যানাকন্ডাটি হামলা করে দেয় এবং তাকে নিজের সাথে তুলে নিয়ে যায়। আর সেই সময় বিল ইয়াগের হাত থেকে সেই দড়িটি ছুটে যায়, যার ফলে জালটি নিচে পড়ে যায় এবং টোপ হিসাবে বাঁধা দুইটি লোক তার মধ্যে সুরক্ষিত হয়ে যায়। অন্যদিকে জেফ একটি মেয়েকে মারার চেষ্টা করছিল। এরপর পিছন থেকে লেনি একটি বড় লাঠি নিয়ে জেফের মাথায় বাড়ি মারে। তখন জেফ সাথে সাথে বেহুশ হয়ে যায়। এরপর সেই দুই মেয়ে দৌড়ে সেই তাদের সঙ্গীর কাছে চলে যায় এবং তাদেরকে জাল থেকে মুক্ত করে দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত কিছুক্ষণ পরই জেফের জ্ঞান ফিরে আসে এবং রাগে তাদের দিকে এগোতে শুরু করে। কিন্তু তখনই সেখানে সেই বিশাল ভয়ঙ্কর অ্যানাকন্ডাটি চলে আসে এবং জেফকে ধরে সেখান থেকে নিয়ে চলে যায়। এই দৃশ্য দেখে বাকিরা সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে যায়। এরপর তারা সবাই নিজেদের প্রাণ বাঁচানোর জন্য জেফের সেই নৌকায় চড়ে বসে এবং নদীপথে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে। কিন্তু তখনই হঠাৎ পেছন থেকে জেওয়ের কাঁধে কিছু একটা এসে লাগে। যখন সে সেটিকে বের করে দেখে তখন সে দেখতে পায় এটি অজ্ঞান করার একটি ইনজেকশন ছিল এবং কয়েক সেকেন্ড পরই সেও অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়। আসলে তার উপর হামলাকারী আর কেউ নয় বরং জিএফ ছিল, অর্থাৎ সে ওই ভয়ঙ্কর অ্যানাকন্ডার হাত থেকেও বেঁচে গিয়েছিল এবং সে সেই ভয়ঙ্কর অ্যানাকন্ডাটিকে গলা কেটে মেরে ফেলেছিল। এরপর জেফ তাদেরকে ধরে ফেলে এবং সেই ভয়ঙ্কর অ্যানাকন্ডার টোপ হিসাবে আবারও বেঁধে রাখে। সে তাদের চারদিকে ধারালো লোহার তার লাগিয়ে দেয় এবং সেখানে রক্ত ছিটিয়ে দেয় যাতে ভয়ঙ্কর অ্যানাকন্ডাটি দ্রুত সেখানে চলে আসে। এরপর জেফ জালের দড়িটি ধরে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায়। কিছুক্ষণ পর কয়েকটি অ্যানাকন্ডা সেই রক্তের গন্ধ শুকে তাদের কাছে চলে আসতে থাকে। তারা এই দৃশ্য দেখে তাদের অবস্থা পুরো খারাপ হয়ে যায়, কারণ তাদের চোখের সামনেই তাদের মৃত্যু দেখতে পাচ্ছিল। এরপর আমরা দেখতে পারি সেই বিশাল অ্যানাকন্ডা গুলো ধীরে ধীরে তাদের কাছে এগোতে থাকে। কিন্তু তখনই হঠাৎ পুরো জঙ্গলে শোরগোল শুরু হয়ে যায় এবং সব অ্যানাকন্ডা গুলো তাদের কাছ থেকে পালিয়ে যেতে থাকে। কিন্তু তাদের মধ্যে থাকা একটি অ্যানাকন্ডা তখনও সেখানেই দাঁড়িয়ে থাকে এবং তিনজনের উপর হামলা করার জন্য এগিয়ে যাচ্ছিল। তখনই
পরের মুহূর্তে সেখানে গ্রিনসন অ্যানাকন্ডা চলে আসে এবং এসে সেই অন্য অ্যানাকন্ডার উপর হামলা করে এবং এক ঝটকায় তাকে মেরে ফেলে। এখন প্রথমবার আমরা সেই গ্রিমসন ভয়ানক অ্যানাকন্ডাটিকে দেখতে পাই। সেটির আকার বাকি সবগুলো সাপের থেকে কয়েক গুণ বড়। এরপর আমরা অন্যদিকে দেখতে পাই জেফ এটিকে দেখে খুশি মনে হাসতে থাকে। আসলে জেফ এই মুহূর্তেরই অপেক্ষায় ছিল। এখন সেই বিশাল অ্যানাকন্ডা তাদেরকে পেঁচিয়ে ধরে এবং সেই গ্রিমসন অ্যানাকন্ডাটি তার ভয়ানক মুখ দিয়ে হা করে তাদেরকে খেতেই যাচ্ছিল, কিন্তু তখনই জেফ তার জাল ফেলে সেই বিশাল ভয়ানক অ্যানাকন্ডাটিকে ধরে ফেলে। এরপর সেই অ্যানাকন্ডাটি নিজেকে ছাড়ানোর জন্য ওখানে ছটপট করতে শুরু করে। সে তার পুরো শক্তি লাগিয়ে বাইরে বের হওয়ার জন্য ছটপট করতে থাকে এবং তার বিশাল ভয়ানক দাঁত দিয়ে সে সেই জালটিকে ছিঁড়ে ফেলে। যদিও সেই জালের দড়ি কিছুটা সাপের গায়ে আটকে ছিল, আর অন্যদিকে জেফ তার পুরো শক্তি লাগিয়ে সেই দড়িটিকে কন্ট্রোল করার চেষ্টা করে, কিন্তু সেই গ্রিনসন অ্যানাকন্ডা জেফের থেকেও অনেক বেশি শক্তিশালী ছিল। কিছুক্ষণ পরেই আমরা দেখতে পারি জেফকে সেই ক্রিমসন অ্যানাকন্ডাটি ভয়ঙ্কর ভাবে এসে আঘাত করে। অন্যদিকে ওই তিনজনও নিজেদের চোখে এই সব দৃশ্য দেখছিল এবং দ্রুত তাদেরকে মুক্ত করার চেষ্টা করতে হবে, কারণ জেফের পর তাদেরকে খেতে আসবে। তারা সব রকম ভাবে নিজেদেরকে মুক্ত করার চেষ্টা করে, কিন্তু তারা জাল থেকে বের হতে পারছিল না। তখনই সেই ছোট বাচ্চাটি নিজের দাঁত দিয়ে দড়িটি কাটার চেষ্টা করে এবং সে অনেক চেষ্টার পর সে দড়ির কিছুটা অংশ কেটে ফেলে। অন্যদিকে গ্রিমসন অ্যানাকন্ডা জেফকে ভয়ঙ্কর ভাবে চাপ দিতে থাকে এবং তার সমস্ত হাড্ডিগুড্ডি ভেঙে ফেলতে থাকে। অবশেষে আমরা দেখতে পারি জেফকে সেই বিশাল অ্যানাকন্ডাটি গিলে ফেলেছে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পারি তারা তিনজন দ্রুত নদীর দিকে বের হতে শুরু করে, কিন্তু জেফকে খাওয়ার পর এখন সেই বিশাল অ্যানাকন্ডাটি তাদের পিছু নিতে শুরু করে। তখনই কিছুটা দূর থেকে সেই বিশাল অ্যানাকন্ডাটি তাদেরকে দেখে ফেলে এবং তাদের উপর হামলা করার জন্য ছুটে আসতে থাকে। কিন্তু যখনই সেই বিশাল অ্যানাকন্ডাটি তার মুখ খুলে তাদের উপর হামলা করতেই যাবে, তখনই একটি ধারালো তার সাপটির মাথা মাঝখান থেকে দুভাগ করে দেয়। আসলে এটি সেই ফাঁদ ছিল যেটা জেফ আগে থেকে লুকিয়ে রেখেছিল, আর এইভাবেই সেই বিশাল গ্রিনসন অ্যানাকন্ডার সমাপ্তি ঘটে যায় এবং এরপরে তারা সেই অভিশপ্ত জঙ্গল থেকে বের হয়ে যায় এবং এই দৃশ্য দেখিয়ে আজকের মুভিটি এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।